এই দুটি বিষয় কি এক নাকি আলাদা? আল্লাহ কোরআনে সালাতের কথা এনেছেন প্রায় ৯০ বারের মতো, যদিও সরাসরি সালাত শব্দটি খুব কয়েকবার রয়েছে, এবং তার সাথে অন্যান্য যেমন মসজিদ শব্দটিরও অনুবাদ করা হয়েছে অনেক জায়গায় সালাত বা নামাজ। যাই হোক, আল্লাহ তাআলা সূরা বাকারার ৪৩ নম্বর আয়াতে বলেছেন যে, আর সালাত কায়েম করো, যাকাত দাও এবং রুকু করো রুকুকারীদের সাথে। সূরা আনকাবুতের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সালাত কায়েম করো, নিঃসন্দেহে সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা তহার ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সালাত কায়েম করো আল্লাহর স্মরণে। এখানে তিনটি বিষয় দেখি: সালাত সরাসরি আল্লাহর নির্দেশ, সালাতের উদ্দেশ্য অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখা, সালাত আল্লাহর স্মরণে ডুবে যাওয়া। অর্থাৎ সালাত কোনো যান্ত্রিক রিচুয়াল নয়, সালাত হলো এক জীবন্ত সংযোগ যা আমাদের জীবনকে বদলে দেয়। সেই সলা শব্দের অর্থ হলো সংযোগ, অর্থাৎ আরবির সালাহ শব্দের মূল ধাতুর অর্থ হলো সংযোগ বা সংযোগ স্থাপন করা। এটা সকলেই জানে, সকলেই মানে, এটা অস্বীকার করার মতো কিছু নেই। তাই কোরআনিক সালাত মানে শুধু দাঁড়িয়ে কিছু শব্দ পড়া নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। একে আরেকভাবে বলা যায়, সালাত মানে হলো আল্লাহর সাথে মিটিং। এখন একটু আমাদের সমাজের দিকে তাকাই। আমরা সালাতকে শুধু নামাজ পড়া হিসেবে দেখি। অনেকের কাছে সালাত মানে হলো দ্রুত কয়েক মিনিট দাঁড়ানো, রুকু সিজদা করে কাজ শেষ। কেউ ভাবে শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়লেই দায়িত্ব শেষ। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি আল্লাহর সাথে সংযোগ করছি, নাকি শুধু দায়িত্ব ঝেড়ে ফেলেছি? আল্লাহ বলেছেন, অতএব ধ্বংস তাদের জন্য যারা সালাতে গাফিল বা অমনোযোগী। সূরা মাউন ৪-৫ নম্বর আয়াত। শুধু সালাত পড়লেই হবে না, যদি আমি মনোযোগহীন, উদাসীন, যান্ত্রিকভাবে সালাত করি বা সালাত কায়েম করি, তাহলে আল্লাহ বলেন তাদের জন্য ধ্বংস। এখন নিজেকে একটু প্রশ্ন করি, আমি কি সালাতে মনোযোগ দিই? আমি কি সালাতের সময় আল্লাহকে স্মরণ করি, নাকি অন্য চিন্তায় ডুবে থাকি? আমার সালাত কি আমাকে পাপ থেকে বাঁচায়? সুতরাং ভাই ও বোনেরা, সালাতের আসল অর্থ হলো আল্লাহর সাথে জীবন্ত সংযোগ, যা আমাকে বদলায় এবং অন্যকে বা অন্যায় থেকে বিরত রাখে আমাদেরকে। কিন্তু বাস্তবে আমরা অনেকে এটাকে কেবল একটা রিচুয়াল বানিয়ে ফেলেছি। তাই আজকের প্রশ্ন হলো, আমার সালাত কি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলছে, নাকি শুধু দায়সারা নামাজ বাড়িয়ে পড়ছি? ভাই ও বোনেরা, আমরা মুসলিম সমাজে বড় হয়েছি নামাজ পড়া শিখে, কিন্তু কি কখনো চিন্তা করেছি আমাদের সালাত আসলে কি হচ্ছে? আজ আমরা শুধু বাস্তব চিত্র দেখব, কিভাবে আমরা সালাতকে যান্ত্রিক দেখানোর মতো বা সমাজের চাপ হিসেবে বানিয়ে ফেলেছি। অনেক সময় সালাতকে রুটিনের কাজের মতো করে ফেলা হয়েছে। রুকু, সিজদা, দাঁড়ানো সবই শুধুমাত্র দ্রুত শেষ করার জন্য হয়ে উঠেছে। অফিসে বা স্কুলে যদি দেরি হয়, তখন ফজরের সালাতটি মাত্র ২ মিনিটে পড়েই শেষ করে দৌড়। সময়টা কম, কোরআন আর নাই পড়ি, শুধু আরবি শব্দ ফর্মালিটির মতো। অর্থাৎ কোরআন তেলাওয়াত আমরা না করে জাস্ট সূরা ফাতিহা পড়ে আমরা চলে যাচ্ছি। সমস্যা কি দাঁড়াচ্ছে? এই ধরনের সালাত কোনো মনোযোগ বা আল্লাহর স্মরণ নিয়ে আসে না। অনেকের জন্য সালাত মানে শুধু দোকানটা বন্ধ রেখে মানুষকে দেখাতে হবে, সেই জন্য মসজিদের দিকে আসা। কোনো ব্যক্তি জামাতে মসজিদে আসে, কিন্তু মন থাকে অন্যত্র। গ্রামে বা শহরের মধ্যে কেউ বললেই, আমি তো ৫ ওয়াক্ত পড়ি, আমি তো ৫ ওয়াক্ত সালাত কায়েম করি, আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু প্রকৃত সংযোগ তাদের মধ্যে নেই। এতে কি সমস্যা হচ্ছে? এতে সালাত অভ্যাসে পরিণত হয়, অর্থ হারায়। প্রতিটি ব্যক্তি বা গোষ্ঠীর সালাতের অভ্যাস আলাদা। কেউ মনে করে শুধু আমি সঠিকভাবে পড়ি, বাকিরা ভুল। কিছু দলে প্রচলিত অভ্যাস, কোরআন পাঠ কম, শুধু আরবি শব্দ উচ্চারণ, রাকাত সংখ্যা বা সূরা পাঠ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক। এতে সমস্যা কি দাঁড়াচ্ছে? এতে সমাজে বিভাজন সৃষ্টি হচ্ছে, কিন্তু আসল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে। পরিবারে, মসজিদে বা বন্ধুদের মধ্যে আমরা দেখি সকালে ফজর পড়ে ঘুমাই, মাগরিব বা এশার নামাজ পড়ে টিভি বা ফোনে মন যায়, জামাতে আসলেও মনোযোগ থাকে না। শ্রোতাদের সামনে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার নিজস্ব অভ্যাস কি ঠিক একই রকম নয়? আপনি কি কখনো নিজের নামাজকে যান্ত্রিক মনে করেছেন?
কখনো খেয়াল করেছেন যে আমি একটা যান্ত্রিকতায় পড়ে গেছি? সমাজে প্রচলিত সালাতের বাস্তব চিত্র হলো দ্রুত, যান্ত্রিক, মনোযোগহীন, দেখানোর জন্য বা সামাজিক চাপের কারণে, ব্যক্তি বা গোষ্ঠী ভেদাভেদ এবং বিতর্কে বিভক্ত। এই বাস্তবতা সত্যিকারের সালাতের উদ্দেশ্যের বিপরীতে। ভাই ও বোনেরা, আমরা মনে করি শুধু সাধারণ মানুষই সালাতের ভুল বোঝে, কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজের আলেম, হাফেজ, মাওলানা, শায়েখ ইত্যাদি ধর্মগুরুদের মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি আছে। আজ আমরা তা খুলে দেখব। বিভিন্ন মাদ্রাসা বা গোষ্ঠী নিজের নিয়ম কায়দায় সালাত শেখায়। উদাহরণ, কেউ বলে রাকাত সংখ্যা বাড়ানো সঠিক সালাত, অর্থাৎ রাকাত সংখ্যা বাড়ানোই একটা সঠিক সালাত। কেউ বলে বিশেষ সূরা না পড়লে সালাত অসম্পূর্ণ। এতে সমস্যা কি দাঁড়াচ্ছে? কোরআনের মূল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে, শুধু রুটিন ও আচার তৈরি হচ্ছে। কথাটি বোঝাতে একটা উদাহরণ দেওয়া যাক। যেমন ধরুন, মাদ্রাসার ছাত্ররা শুধুমাত্র রাকাত সংখ্যা শুনেছে, যে এত রাকাত জোহরে, এত রাকাত আসরে, এত রাকাত, তারপর এত রাকাত ফরজ, এত রাকাত সুন্নত, এইসব মিলিয়ে, অর্থাৎ কিন্তু মনোযোগ এবং আল্লাহর স্মরণ তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। হাফেজ বা মৌলানা কখনো বলে, আমি তো সব জানি, তোমরা আমার অনুসরণ করো, আমি তো এগুলো জানি, আমার তো আরবি মুখস্থ, আমার তো কোরআন মুখস্থ, শুধু তোমরা জাস্ট পিছনে দাঁড়িয়ে থাকো। কিন্তু আসলে তারা নিজের মনোযোগ বা উদ্দেশ্য ভুলে যেতে পারে। ব্যক্তিগত বেশ কিছু যদি উদাহরণ দেই, কোনো হাফেজ শুধু কোরআন মুখস্থ, কিন্তু সালাতের সময় তার মনোযোগ নাই থাকতে পারে। সামাজিক এর মধ্যে বেশ কিছু সামাজিক প্রভাবও পড়ে। যেমন, সাধারণ মানুষও মনে করে যদি হাফেজ বা মৌলানা এমন করছে তবে এটা ঠিক। মৌলানা বা আলেমদের মধ্যেও অনেক সময় আচার কেন্দ্রিকতা চলে আসে, শুধুই রাকাত সংখ্যা, সূরা পাঠ বা বিশেষ দোয়া মুখস্থ করা। কিন্তু কোরআনে আসল লক্ষ্য হলো আল্লাহর সাথে সংযোগ ও চরিত্র পরিবর্তন। উদাহরণ, কেউ বলে এভাবে করলেই আল্লাহ খুশি, কিন্তু তার মধ্যে মনোযোগ নেই। কিছু গোষ্ঠী এমন কঠোর নিয়ম চাপিয়ে দেয়, সালাতের উদ্দেশ্যই তাতে হারিয়ে যায়। যখন ধর্মগুরু ভুল বোঝায়, সমাজে সেটাই ছড়ায়। উদাহরণ, জামাতে সবাই শুধু রাকাত গণনা করে, কিন্তু মনোযোগ ও তাকওয়া নেই। সামাজিক প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়ে আছে, আমার সালাত বেশি, অন্যের কম, এগুলো নিয়ে বিভাজন। আসল উদ্দেশ্য হারিয়ে যাচ্ছে একেবারে। আল্লাহর সাথে সংযোগ ও জীবনকে বদলানো যাচ্ছে না। ভাই ও বোনেরা, জাস্ট লক্ষ্য করুন, ভুল শুধু সাধারণ মানুষের মধ্যে নেই, আলেম সমাজেও রয়েছে। ভাই ও বোনেরা, আমরা সম্প্রতি দেখলাম ভুল শুধু সাধারণ মানুষের নয়, আলেম ও ধর্মগুরুদের মধ্যেও রয়েছে। এবার আমরা আমাদের দৈনন্দিন জীবনে সালাত কিভাবে প্রায়শই ভুলভাবে প্রয়োগ হচ্ছে তা দেখা যাক। শ্রোতাদের মনে করে দিতে আমি একটা কথা বলতে চাই। আমরা সবাই চেষ্টা করি, কিন্তু ভুল বোঝাপড়া ও অভ্যাসগত যান্ত্রিকতা আমাদের সালাতকে মূল উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন করে। অনেক মানুষ সালাতকে রুটিনের অংশ মনে করে, যেমন কাজের লিস্টের এক একটি টিক চিহ্ন। উদাহরণ, ফজর পড়া হয় কিন্তু মনোযোগ নেই, সোজা ঘুমে ফিরে যাওয়া। যে কোনো অন্য ওয়াক্ত নামাজে দ্রুত সিজদা ও রুকু শেষ করা, যেন সময় কম লাগে। এতে সমস্যা কি দাঁড়াচ্ছে? কোরআন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে সালাত হলো আল্লাহর স্মরণ ও আত্মপরিবর্তনের মাধ্যম। যান্ত্রিকতা এখানে ব্যর্থ। আমরা প্রায়শই সালাতকে দেখানোর জন্য বা সামাজিক চাপের জন্য করি। জামাতে আসা, কিন্তু মন থাকে আমাদের অন্যত্র। অফিস বা স্কুলের অন্যের দৃষ্টি আকর্ষণ করতে আমরা দ্রুত নামাজ পড়ি। এতে সমস্যা কি দাঁড়াচ্ছে? এটি ব্যক্তি বা সমাজের মধ্যে ভ্রান্ত ধারণা ও বিভাজন তৈরি করে। সমাজে কখনো দেখা যায় আমার রাকাত বেশি বা আমি সূরা বেশি পড়ি, এই ধারায় প্রতিযোগিতা চলছে। এতে কি হচ্ছে? আসল উদ্দেশ্য হারাচ্ছে, মনোযোগ ও তাকওয়া বাদ যাচ্ছে, অন্যকে বিচার করা শুরু হচ্ছে। কোনো ব্যক্তি বলল, আমি 5 ওয়াক্ত নিয়মিত পড়ি, তুমি কম পড়ো কেন? তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? না ভাই, আমি তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারি, কাজের ফাঁকের জন্য পড়া হয়ে ওঠে না। ও 2 ওয়াক্ত নামাজ পড়ো, কাজের থেকে নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করো। ভাই, ও যদি 2 ওয়াক্ত ঠিকভাবে মনোযোগ দিয়ে পড়ে, আপনার 5 ওয়াক্তের থেকে ভালো হবে। অন্য ব্যক্তি মনস্তাপ অনুভব করে, কিন্তু সালাতের উদ্দেশ্য পূরণ কিন্তু একেবারেই হয় না। আমাদের প্রতিদিনের অভ্যাস, যেমন নামাজের সময় ফোনে মেসেজ চেক করা, নামাজের আগে মসজিদে বসে
মনোযোগ না থাকা, পড়া শেষ করে ভাবা যে দায়িত্ব শেষ। অর্থাৎ নামাজ